সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে ইঞ্জিন চালিত একটি যাত্রীবাহী নৌকা ডুবে ৩ শিশু ও ২ নারী সহ ৫ জন নিহত ও ১ জন আহত। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকা ডুবে ৩ জন শিশু ও ২ জন নারী সহ ৫ জন মারা গেছেন। নিহতরা হলেন বিউটি চক্রবর্তী, তিনি জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের তাপন চক্রবর্তীর স্ত্রী, কল্পনা রানী সরকার, তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নীরদ সরকারের স্ত্রী, হাতনি গ্রামের শিশু জয়িতা সরকার, সে হাতনি গ্রামের নীরেন সরকারের মেয়ে, শিশু গঙ্গা রানী সরকার, সে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে। অপর এক নিহত শিশু বাচ্চার নাম ও পরিচয় এখনো জানা যায়নি, তবে আহত ছেলে শিশু সৌরভ সরকার, তাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শনিবার রাত 9:30টায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের মদনাকান্দি ও হেরারকান্দি মধ্যবর্তী বৌলাই নদীতে নৌকাডুবিতে হতাহতের ঘটনাটি ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকাটিতে 70 জন যাত্রী এবং প্রচুর মালামাল নিয়ে জামালগঞ্জ উপজেলা শহরে আসার পথে বৌলাই নদীতে অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ডুবে যায়। অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও আপাতত ৫ জন যাত্রী নিহত এবং ১ জন আহতের খবর পাওয়া গেছে। নিহতরা সবাই নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন। খবর পেয়ে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। এ ব্যাপারে বেহেলি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য দেবাশিস মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের কারণে নৌকাডুবিতে কতজন নিহত হয়েছেন পুরোপুরি এখনো নিশ্চিত হওয়া যায়নি। আপাতত ৫ জন নিহতের তথ্য জানা গেছে। এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম নৌকাডুবির ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে রওনা দিয়েছি। পরবর্তীতে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি ধারণা করছেন।